বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কেউ নাই? বাড়ি থেকে বাইরন। আলামিন, শিপু, মাহি, আপনার মায়ের ফাঁসির রায় হয়েছে। আপনার মায়ের শেষ ইচ্ছা আপনাদেরকে একবার দেখবে, তাই আমরা ওনাকে নিয়ে আসছি। মা, উনি এগুলো কি বলতেছে? ঠিকই বলতেছে বাবা। আমার একটা ভুলের কারণে আজকে আমি আসামি, ফাঁসির আসামি। আগামী 2 দিনের ভিতরে আমার যে কোনো সময় ফাঁসি হয়ে যাইব, তাই আমি তোদেরকে দেখতে আইছি। কিন্তু তোরা যদি একটা কাজ করস, তাইলে হয়তো বা আমার ফাঁসিটা নাও হইতে পারে। কাজটা হইল, তুই যদি আমার জায়গায় যাস, বলস যে এই খুনটা তুই করছস, তাইলে তোর জেল হইতে পারে, ফাঁসি হইব না, আমি বাচ্চা যাবো। আরে মা, তুমি এইসব কি কইতেছো? আমি ছোটবেলাতে বড় হয়েছি, আমি তোমার বড় বলা। আমার তুমি তেমন কিছু দেও নাই, তাছাড়া আমার লেখাপড়াও করে নাই। সব খরচ করছো তোমার ছোট বলার উপরে। এখন যদি আমি জেল খাটি, আমার ভবিষ্যৎটা কি হবে? আমার কি বিয়ের সাথে কিছু করা লাগবে না? আমার কি ভবিষ্যৎ নাই? আমি ওইসব পারবো না। তোমার বয়স হয়ে গেছে, 2 দিন পরে তেমনি মরে যাবা। ওই জেলটাই নাই খাটলা কি হলো? যার লেগে এত কিছু করছো, তোমার ওই ছোট বলা ওরে কও, ওই তোমার ওই জেল খাটুক, সমস্যা নাই। বাবা, সামান্য কয়েকদিনের জেল মায়ের জন্য খাটতে পারবি না? আরে তুই যদি কয়েক মাস জেল খাটোস, মইরা যাবি না। কিন্তু আমার যদি ফাঁসি হয়, আমি তো একেবারে শেষ হয়ে যাব। তোরা তুই ভাইয়ের মধ্যে যে কেউ একজন এই কাজটা কর, যত টাকা খরচ হয় আমি টাকা খরচ করে কোর্ট কাছারি থানা পুলিশ সব করিয়া তোরা 2 ভাইয়ের ছুটায় নিয়ে আসবো। হ্যাঁ, আমার জন্য তোরা এই কাজটা কর বাবা। মা, এটা তুমি কি করতেছো? তোমার আমি জেল খাটবো? মা, এটা আমাদের সম্ভব না। আর তাছাড়া আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি। কিছুদিন পর আমার বিশেষ পরীক্ষা, তারপর আমি বিশেষ ক্যাডার হবো। ক্যাডার পরে এই এলাকার জনগণের সেবা যত্ন করবো। আর তুমি এখন কইতেছো আমার জেল খাটতে না? আর ভাইয়া, তুমি এটা কি কইলা যে আমার পিছে অনেক টাকা খরচ করছে? আমার পিছে যা খরচ করছে তার থেকে বেশি তোমার পিছে করছে। আমার কি করছে? লেখাপড়ার পিছে না কিছু একটা খরচ করছে। আর তোমার ব্যবসা বাণিজ্য কত কিছুর জন্য কত টাকা পয়সা দিছে। আর তুমি জেল খাটতে পারবে না, আমার খাটাতে চাও না? মা, এক কাজ করো, ভাইয়াও তোমার জন্য জেল খাটবো না, আমিও খাটবো না। খাটলে তাহলে তোমার এই মাইয়া খাটতে পারে, তোমার মায়েরও জিগাও। তোরা তাহলে মায়ের জন্য এই কাজটা করতে পারবি না? মাহি, তুই কি কস? তুই পারবি আমার হইয়া জেল কাটতে? কি বলো মা? তুমি আমার গর্ভধারণী মা। আমাকে 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করছো, তারপরে দুনিয়ার আলো দেখাইছো। ছোট থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করছো। আমি যখন যা চাইছি তখনই সেটা আমার কাছে আইনা দিছো। কখনো কোনো কিছুতে অবহেলা করো নাই, আমাকে যত্নে মানুষ করছো। আর আজকে তোমার এত বড় একটা বিপদ, তোমার ফাঁসির রায় হয়েছে, আর আমি মুখ ঘুরাই নিব? কখনোই না মা। ভাইয়ারা কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি কোর্টে যাব, আমি বলবো আমাকে ফাঁসি দিতে, তোমার মুক্ত করে দিতে। মা, আমি যাব, পুলিশ আমাকে নিয়ে যান, আমার মাকে ছেড়ে দেন। কারো কিছু হইব না। এই পর্যন্ত যা তোমরা দেখছো এটা সাজানো একটা নাটক। আমি আমার বোনের বলে দিয়েছিলাম যে তুই এই নাটকটা কর। মামা, নাটক মানে আপনি কি বলতেছেন? কিসের নাটক? হ্যাঁ, তাহলে শোন। ভাইজান, বল। তোমার সাথে একটা পরামর্শ করার জন্য আসছিলাম। আরে খুলে বলবি তো, না বললে আমি বুঝবো কেমনে? ব্যাপারটা হইলো কি, বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাইতেছে না। কখন কি হয়ে যায় বলতে পারতাছি না। তাই চাইছিলাম কি, আমার যে বিষয় সম্পত্তি আছে সেইটা আমি আমার সন্তানদের নামে লিখা দিয়া যাইতে চাই। তুমি কি বলো ভাইজান? আরে বোকা, শোন, তুই তোর সহায় সম্পত্তি যদি তোর সন্তানদের নামে লেখা দে, তারপরে তুই অসুস্থ হয়ে গেলি, ওরা তোর সেবা শুশ্রূষা করলো না, তখন তুই কি করবি? বা তোরা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিল, তুই কি ভাবতেছস যে কালকেই তুই মরে যাবি? তুই তো আরো 20 বছর বাঁচতে পারো। হ্যাঁ,
এই জিনিসটা তোর মাথায় রাখতে হইব। এই সহায় সম্পত্তি আছে বিদায় তোরে কিন্তু তোর সন্তানরা একটু তোষামত করব, আদর যত্ন করব, বুঝছস? ভাইজান, আসলে তো আমি এত কিছু চিন্তা করি নাই। তাহলে ভাইজান আমি এখন কি করব? আমার একটা বুদ্ধি দাও না। বুদ্ধি কি দিব? একটা কাজ কর, তুই কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, তারপরে দেখি তোর প্রতি তাদের টানটা বেশি না জায়গা জমির প্রতি টানটা বেশি, তারপর একটা ব্যবস্থা নিব। তুমি ঠিকই কইছো ভাইজান, আসলে এটা আমি চিন্তাও করি নাই। আমি তো ভাবতাম আমার সন্তান আমারে ভালোবাসে। আচ্ছা দেখি কি করে, তুমি যা কইবা আমি তাই করব। আরে যা কমু কি, আমি তো যেটা যুক্তিসঙ্গত সেটাই তো বলছি, তাই না? কি বুঝলা বোন? আমি যে কইছিলাম আমার কথাটা কি সত্য হয়েছে? এইখানে তোরা কেউ ভালোবাসে না, শুধু তোর মাইয়াটা তোরে ভালোবাসে, বুঝতে পারছস? আজকে যদি আমি তোরে এই নাটকটা করতে না বলতাম তাহলে তুই কিন্তু বুঝতে পারতি না যে প্রকৃত পক্ষে কারা তোকে ভালোবাসে। তাই বলে যে সব ছেলে মেয়েরা খারাপ তা না। এই যেমন তোর মেয়েটা ভালো, এরকম সবাই আছে, সবার ফ্যামিলিতে এরকম আছে। আর এটা বুঝতে এরকম নাটক করতে হয়। ঠিকই কইছো ভাইজান, তুমি যদি আমার এই বুদ্ধি না দিতা তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আমি আমার ঘরে কয়টা বেঈমানের জন্ম দিছি। ভাইজান, এই মুহূর্তে এই বাড়ি থেকে ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও। কিরে দাঁড়া রয়েছস কেন? যা বাইরা।